আমি সবসময় মনে করি যে আমাদের দেশ সে দুইটা সেক্টর একটু দুর্বল। স্টিল আমি এটা বিলিভ করি, একটা হলো শিক্ষা এবং চিকিৎসা। এই দুইটা ক্ষেত্রে আমাদের প্রপার নজর দেওয়া হচ্ছে না। এবং বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রটা আমরা যদি দেখি, এইখানে কিন্তু টেকনোলজি অনেক দূর এগিয়ে গিয়েছে। স্পেশালি আমেরিকাতে আমি একটা এক্সাম্পল দিতে পারি, যেরকম ক্যান্সার ট্রিটমেন্ট করা। আমাদের এখানে সাধারণত একটা ক্যান্সার নির্ণয় হওয়ার পরে ডাক্তার একটা ডিসিশন নিয়ে নেন যে কেমোথেরাপি বা কী টাইপের ট্রিটমেন্ট দেওয়া হবে। কিন্তু আমেরিকাতে এইটাতে একটা বোর্ডের মতো গঠন করা হয় অনেক ক্ষেত্রেই, এবং আমরা যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ করে আমরা বের করি যে কী টাইপের ট্রিটমেন্ট, কত মাত্রার ট্রিটমেন্ট দিলে একজন রোগীর লাইফস্টাইল সবচেয়ে ভালো থাকবে এবং তার চিকিৎসাটা সাকসেসফুল হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকবে। আমেরিকাতে যেটা দেখা যাচ্ছে, এক একটা রিসার্চ গ্রুপে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কেমিক্যাল ইঞ্জিনিয়ার, ডাক্তাররা সবাই একসাথে কাজ করছেন। এবং এইটা আমার কাছে মনে হয় যে বড় একটা মিসিং পয়েন্ট বাংলাদেশে, এবং বাংলাদেশেও এই প্র্যাকটিসটা চালু করা উচিত, যে সবাই মিলে যে গবেষণা করার। কারণ একজন ডাক্তারের যে নলেজ থাকে ট্রিটমেন্ট বা রোগের ব্যাপারে, আমার কাছে কিন্তু সেইটা নাই। আমার কাছে যেটা আছে সেটা হলো টেকনিক্যাল নলেজ। একজন ম্যাথমেটিক্সের স্টুডেন্ট থাকে ম্যাথমেটিক্সের নলেজ। সব কিছু মিলিয়ে যখন আমরা একটা গবেষণা করতে যাই, তাতে সাকসেসের প্রবাবিলিটি বাড়ে। তো সেক্ষেত্রে বাংলাদেশে যদি গবেষণা করার সেই রকম সুবিধা আসে, এবং আমি যেটা মনে করি যে আমি স্ট্যানফোর্ডে থাকবো, বাংলাদেশ থেকে গভর্নমেন্ট থেকে বা যে কেউ, বিশেষ করে বাংলাদেশে অনেক ডেটা, অনেক ক্যান্সার পেশেন্ট, অনেক ডিফারেন্ট ডিজিজের পেশেন্ট, অনেক ডাক্তার যাদের কাছে অনেক ডেটাও আছে। এই সব ডেটা নিয়ে আমার কাছে মনে হয় যে খুব সুন্দর গবেষণা করা সম্ভব, এবং আমাদের চিকিৎসা খাতটাকে আরও বেশি উন্নত করা সম্ভব। তো আমি মনে করি যে আমি কোলাবোরেশন শুরু করব, এবং আমি নিজেই হয়তো বা আগ্রহী হওয়া অনেকের সাথে যোগাযোগ করব গবেষণা করার জন্য, ডেটার জন্য। এবং সরকারের পক্ষ থেকে যে কোনো সময় আমাকে ডাকলে আমি প্রস্তুত থাকবো যে কোনো হেল্প করার। হয়তো বা আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসতে পারবো না, কিন্তু ওখান থেকেই যতটুকু হেল্প করা সম্ভব আমি অবশ্যই করব।